রিঅ্যারেঞ্জ দি ওয়ার্ডস কি লেখা হয়েছে রিঅ্যারেঞ্জ দি ওয়ার্ডস তার অর্থ কোন না এটা গোটে শব্দ লেখা হয়েছে কি লেখা হয়েছে গোটে শব্দ লেখা হয়েছে এ বি এল এল বুঝি হচ্ছে তো আমি এটাকে আউ থরে সজাইকি লেখিবা আউ থরে সজাইকি লেখিবা সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দি ওয়ার্ডস রিঅ্যারেঞ্জ আউ থরে সজাইবা বুঝি হচ্ছে আউ থরে এই অক্ষর গুড়াক আমি সজাই করে লেখিবা এমতি গোটিয়ে তোমার শব্দ বাহারিব কি বাহারিব শব্দ বাহারিব সেই শব্দর অর্থ তোমার থিব এটা তোমার এ বি এল এল র কিছু অর্থ নাইনি আছে কি নাইনি তো আমি এটা সজাই করে লেখিবা যেমতি গোটে শব্দ তৈরি হব এবং তার অর্থ বাহারুথিবা দরকার বুঝি হচ্ছে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দি ওয়ার্ড দেখো এ বি এল এল কোন হব কুহ না মু গোটে এক্সাম্পল কହୁছি দেখো পটে না আমি যদি এটা সজাইকি লেখিবা বি এ ডবল এল কি হলা বল বুঝি পারলো কি নাই বি এ ডবল এল বল বুঝি পারলো হও এ সি টি को সজাই করে লেখিবু হলা কোন হব বড় বড় টিকে লেখ অভি শিকু বন্টি বুঝি পারলো কিছু সমস্ত উত্তর ঠিক আছে কিন্তু তুমি টিকে লেখলা বেলে টিকে গড়বড় করে দেল কেমতি গড়বড় কল মু দেখ এটি কোন লিখিছি মু এটি সব ক্যাপিটাল লেটার লিখিছি মানে বড় অক্ষর সব লিখিছি লিখিছি কি নাই আমার প্রশ্ন যেমতি উত্তর সেমতি না বুঝুছি তো প্রশ্ন যেমতি উত্তর সেমতি হেবা কথা মু এটি সব বড় অক্ষর লিখিছি তুমি মধ্যে এটি সব বড় অক্ষর লিখিবা কথা বুঝিছি ঠিক আছে দেখ তথাপি তোমার ক্যাট এটা হব কি ক্যাট ঠিক আছে সি এ টি এটি সি ছোট অক্ষর বড় অক্ষর সেমতি লেখন কি গুটে বড় গুটে সান সেমতি লেখন নাই তাহলে এটা মধ্যে তোমার কি হব বড় অক্ষর হব হলা সি এ টি ঠিক আছে ডি ও জি ঠিক আছে হলা অ টিকে বড় লিখিবু গুটে সান গুটে বড় নাই বুঝি হচ্ছে বড় তো সব বড় লিখিবু বুঝি হচ্ছে হ্যাঁ ফরক চিকু ভাল লিখিছি সব ঠিক আছে চিকুর কি পায় না এফ বি বড় অক্ষর আর বি বড় অক্ষর অ বি বড় অক্ষর জি বি বড় অক্ষর হলা ব্যাট বি এ টি এটা বি গুটে প্রকার ঠিক আছে আমার যে ইংলিশ নীতি নিয়ম অনুসারে লেখিবা অনুসারে বুঝি হচ্ছে প্রথম বড় অক্ষর রহিব এপটে সব সান অক্ষর রহিব তো মু এটি বড় অক্ষর ଦେଇଥିଲି বড় অক্ষর লিখিଥିଲି ভাল হইথান্তা হলা বুঝিবা তো না নাই তাহলে তার প্রশ্ন কোন ଥିଲା রিঅ্যারেঞ্জ দি ওয়ার্ডস বুঝি হচ্ছে হ্যাঁ লেখি রখ